মাজার শরীফ থেকে পাওয়ার দিবে। পড়েন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো আল্লাহ দয়া করো, নাসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাড়াইতেছি না, দুরুশের বলে সময় লেগে যাবে, এই জন্য কমাইতেছি। হ্যাঁ, এই সময় অল্প, এই জন্য করতেছি। আমরা সবাই কার উম্মত? শেষ নবীর উম্মত, তাই না? এটা ঠিক না? সব উম্মত, বাংলাদেশে যত মুসলমান আছে সব নবীর উম্মত, তাই না? কিন্তু সবাই কিন্তু সার্টিফিকেট পায় না। সার্টিফিকেট পাবে যারা আহলে সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব দুনিয়াতে বিদায় নেওয়ার আগে সাহাবাদেরকে ডেকে বলেন, হে সাহাবারা, তোমরা সবাই আসো, আমার কিছু কথা শুনো। তো সাহাবারা সবাই দৌড়াই আসছে, জানি না যে নবীজি কি বলে। শুনো সাহাবারা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। কত ফেরকা? 72 ফেরকায় জাহান্নামী, শুধু একটাই ফেরকা বেহেশতি, জান্নাত, আহলে সুন্নাতুল জামাত। তা নবীজি আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আমরা কি জান্নাতি। তো জান্নাতে হলে তো কিছু তো নেকের কাজ করতে হইব না? হ্যাঁ, তবে নবীজি খুশি হইব না? তো আর তাদের কি কইছে? জাহান্নামী। এটাই তো বলতে পারতেন নবীজি যে না, এই জাহান্নামীদের মধ্যে যারা নামাজ পড়ে, হজ করে, যাকাত রাখে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কোরআন শরীফ পড়ে, হেরা জাহান্নামী না। কইছিনি? বলেন কইছিনি? কি কইছে? ডাইরেক্ট জাহান্নামী। তাহলে এটা বুঝে গেল নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতের নাম কোনো ঈমান না। সোজা কথা। কি জন্য বাতাল ফেরকারা নামাজ পড়ে আমাকে তো বেশি পড়তে পড়তে কপাল ফুল কি কালা হয়ে যায় না, তাই না? সেটা দিতে দিতে, কিন্তু নবীজি কেউ জাহান্নামী। আল্লাহ তো বলতে পারেন, হাবিব এ আপনি এরা তো নমাজও পড়ে, আপনি এগুলা জাহান্নামী কইছেন কা? এরা কইছিনি?
ডাইরেক্ট নবীজি যখন জাহান্নামী কইছে আল্লাহ এটা কেউ কবুল করে বানাইছে, যা যত নামাজ ইবাদত কর তবু কপাল জাহান্নামী। আর যারা আমার হাবিবকে জানের চেয়ে বেশি মহব্বত করবে, সন্তান থেকে আপনাদের নিজের আওলাদ থেকে বেশি মহব্বত করবে, জানমাল টাকা পয়সা সব কিছু থেকে বেশি মহব্বত করবে, সেটাই জান্নাতি। ওটার সাথে কোনো নামাজ হজ যাকাতের কোনো দরকার নাই, কিন্তু আল্লাহর একটা হুকুম আছে ইবাদত করা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাই না? এটা সিস্টেম, এটা করতে হবে। এটা পড়বেন আর আপনি নবীজির গাইলেইবেন, এ কাম হইতে হবে। সার্টিফিকেট দিয়ে দিছে, তাই না? মনে আসছে না? মনে থাকবো নি? ওয়াজ অনেক শুনছেন, আমার কিছু খাস কথা শুনে যান আজকে, মনে রাখবেন। এটা যদি রাখতে পারেন আপনারা আল্লাহর কসম দিয়ে আপনারা সব জান্নাতি, একটু জাহান্নামে নিব না আল্লাহ। খালি কবি ইয়া রাসূলুল্লাহ আপনার এই মহব্বতের উম্মতদেরকে ডাইকা ডাইকা আপনার সাথে লয়ে যান গে। তো নবীজি কইব আল্লাহ এগোটি হিসাব নিতে নানি, আমি কি হিসাব নিব? যারা কিছু অপরাধ করেছে আপনার নূরের মহব্বতের কারণে সব জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, তার কাছে কিচ্ছু আর নাই, আমি কি তাদের হিসাব নিব? সুবহানাল্লাহ বলেন। খুশি হয়েছেন? হ্যাঁ, এই জন্য আবেশ আল মাদানী সব কিছু বাদ দিয়া, সব কিছু জানমাল সব কিছু বাদ দিয়া নবীর লিগে জানমাল কোরবান দিছে না? আবেশ আল মাদানীকে এই ওয়াহাবিরা হাজীগঞ্জে হামিদিয়া জুট মেলে ওনার সাথে আরো 10 জনকে নিয়ে গুলি করে মেরে ফেলাইতে চাইছিল। সুবহানাল্লাহ বলে না? আমি ছোট দূর থেকে দেখতেছি আর কাঁদতেছি। হ্যাঁ, আরে আমার বাপের চলে যাবো, আমি কেমনি চলবো? আমার ছোট ছোট ভাই বোন, আমি সবার বড়। হ্যাঁ, তো সে যতই কি বন্দুক নিকট নাকি 303 যতই চালায় কাম হয় না। পরে গেছে ক্যাপ্টেন ওয়াহিদের কাছে, সে বড় মুদির, কয় मैंने बहुत कोशिश किया है, गोली नहीं निकल रहा है, मैं क्या करूं? तो सुअर मेरे पास गान दे, मैं जाके मारूंगा। हे ऐसे चेष्टा करছে, काम হয় না। পরে কয় ये जो मौलवी है ना, इसको ऊपर उठाओ, ये जादू जानता है। नाउजुबिल्लाह বলেন। ওনাকে উপরে উঠাইছে, টান্ডা দিছে, 9 জন শেষ। উনি বাবা যাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দুক থেকে হেফাজত করছে, কত বড় আল্লাহর ওলি হইতে পারে সে? হাসপাতালে নিয়ে যেতে হবে, দ্রুত ওখানে আপনার বলে ডাক্তার কাছে নেওয়ার জন্য দ্রুত চলে যাবে। মুশারফ 016704543 এই নাম্বারে মুশারফ যেখানে থাকেন দ্রুত আপনি আপনার ভর্তি হাসপাতালে নেওয়ার জন্য আমার মহিলা ফ্যামিলির কাছাকাছি চলবে। আচ্ছা, ওয়েট করেন না, উনি কবে শেষ করে দেন। আমি শুরু করলাম, একটা মন চাইছে কইতে, আমার না শুনবেন? হ্যাঁ, ভালো লাগে? সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করো। আল্লাহ এ আমার যারা আমার ভাইয়ের কাছে মুরিদ হয়েছে, বাইরে চলে যায়, তারা আমার বাবা, আমার সন্তান। যারা আবেশ আল মাদানির কাছে মুরিদ হয়েছেন, ওনারা আমার পীর ভাই। কথা ঠিক নেই? যদি আপনি আবেশ আল মাদানির পীর না মানবেন, হ্যাঁ, হেরো বাবা কইবেন, আমারও বাবা কইবেন, ওইবনি না যায়। তো এই জন্য এই যে এখানে মিক্স আছি আমরা। আমার নবী আওলাদের রসুলের আবেশ আল মাদানির মুরিদ আছে, আমার ভাইয়েরও মুরিদ আছে, তাই নি? আমি মুরিদ শরীদ করি না, আগে হেরাই করক, আমি আল্লাহ আল্লাহ করি। বাবার কদমে বয়ে থাকলে আমার শান্তি লাগে, বসে থাকি, বাস বাবার ফয়েজ পাই, দিয়ে বাবা এলেম দেয়, এগুলি ঢুকাই। এখন ওই থেকে আমি কিছু বলতেছি। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহর নবীকে এত মহব্বত করার কারণে আল্লাহ কি কইছে? তোরা সব জান্নাতি। নবীর দিয়ে আল্লাহ কইছে, নবী যে কিছু বলে না, আল্লাহর হুকুমে বলে সব। বলেন সুবহানাল্লাহ।
নবীজি কোনোদিন নিজেতে কিছু বলে না, সব ডাইরেক্ট হেড অফিস থেকে আইয়ে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আপনারা সার্টিফিকেট পেয়ে গেছেন আজ থেকে জান্নাতে। তবে একটা আপনাকে অপরাধ আছে, অপরাধটা কইলে দেই, কেউ বলে না হুজুরেরা। আপনারা নবীকে মহব্বত করেন, অলিকে মহব্বত করেন, আবেশ আল মাদানির মহব্বত করেন, আজকে উরুস নববীতে এই বৃষ্টি ঠান্ডা দিয়ে বসে রয়েছেন আপনারা। হ্যাঁ, কে আইছে? কে আইছে? হ্যাঁ, এই তো করতেছি। আর দূরে তোমরা এরকম করবো তো মাথা রেখে করো আমার। হ্যাঁ, আইসে বসো। আমি ঘামাই গেছি। আমি শেষ কথা বলে দেই, যেটা জন্য ওটা না হইল আমরা নবীকে মহব্বত করি, অলিকে মহব্বত করি, আবেশ সালাম সমস্ত আউলিয়া খুবই মহব্বত করি, কিন্তু একটা ভুল করি। কি করি? যারা নবী দুশ্মন, নবী অলির দুশ্মন, তাদের সাথে আত্মীয়তা করি। কি করি? তো হইল সারা রাত মারলেন সাপ, সকালে উড়িয়ে দেখলেন দড়ি। আপনার মাইয়া বিয়ে দিছে, আমি জিজ্ঞান না তুই শুনি না ওয়াবি নবীর আশা কথা বুঝিনি কেমনে রে কই? নবীজি সাহাবাদেরকে নিয়ে আলোচনা করেন প্রত্যেক দিন। এর মধ্যে মুনাফেকও ছিল কয়েকশো। তারা কয় আমরা তো হেরে মানি না, হ্যাঁ, কিন্তু দেখি কি কয় ভালো লাগে, চেহারা সুন্দর লাগে, একটু কথা সুন্দর লাগে শুনি। হ্যাঁ, তো একদিন তারা গাছের তলে বৈশা কয়, হাজুর গাছের নিচে কয়েকজনে কয় কয় কি আমরা তো হেরে নবী মানি না, হেরে এত সম্মান করি না। উনি বলে নবী তো তিনি গায়েবের খবর জানবো, আমরা আমগো কিছু পাই না। আমগো কথাই ঠিক, বুঝছেনি? এই রাস্তা দিয়ে একজন নবীর অলি সাহাবি যাইতেছিলেন, খাঁটি সাহাবি। তো উনি শুনে নবীজের কাছে বলছে, নবীজ বলে সবদেরকে দাওয়াত দাও মসজিদের নববীতে আসার জন্য। সব আইসা গেছে, নারী পুরুষ সহ। আইসা নবীজি কইল আমি শুনলাম এই ঘটনা, আমি কিছু জানি না, আমি জানি কি জানি না। দেখো আমি এই জন্য বলি নাই যে তোমরা থাকতে থাকতে যদি ইমানটা আইসা যায় তোমাদের, কিন্তু তোমাদের কপালে ইমান আল্লাহ রাখবে না, কিন্তু তোমরা দুশ্মনে অলি, দুশ্মনে নবী, এই জন্য আসবে না। এই জন্য আমি 300 জনকে বাপের নাম লইয়া লইয়া মসজিদে বাইর করে দিচ্ছি। নবীজি কি এক বাপের নাম জানতো? ব্যক্তিনের জানতো না, নাম কইছে, কইয়া কইয়া সবটি বাইর করছে। করিয়ার মহিলাদের মধ্যে 70 জন ছিল, 70 জনটা বাইর করছে। বাইর কইয়া বইলা দিছে নবীজি, হ্যাঁ সাবারা তোমরা জায়গা না, শোনো আমার শেষ কথা শোনো। এই যে এদেরকে বার করলাম 300 জন আমার দুশ্মন, এদের নুতফা, এদের বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য এদের সাথে আত্মীয়তা করবে না, এদের সাথে খাওয়া দাওয়া করবে না, এদের সাথে বন্ধুত্ব করবে না, এদের দাওয়াতে যাবে না, এদের সাথে একসাথে থাকবে না, বসবে না। কারণ আমরা সবাই করি, কিন্তু নবীরও পাগল আর উরুস নববীতে বেরিয়েছে। এগুলি বাদ দিবেন আর করবেন সামনে তো আর করবেন না। তখন ইনশাল্লাহ আমরা দেখবো এটা খাঁটি উম্মত, খাঁটি নবীর উম্মত। আল্লাহ আপনাদেরকে ব্যস্ত সার্টিফিকেট দিয়ে দিবেন, আরামে আপনারা দুনিয়াতে যাইবেন, আর আপনারা কবরে শান্তিতে থাকবেন, নবীজি দিদার নসিব হবে, নবীজের লোকে আপনারা ব্যস্ত চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার অনেক কথা 4 ঘন্টা বললো শেষ হবে না, এই জন্য এখন বললাম না। কোনোদিন আপনাকে সুযোগ পান দেন তো আমি ইনশাল্লাহ বলবো। এখন এটার জন্য আমি এটাই খাস বললাম, এটা আমরা করি না, এখন কাজ থেকে পালন করবেন। হাত দেখান, হাত দেখা দেন, বলেন না রায় তাকবীর। আমার বাবা আমার একটা কথা মনে পড়ে গেছে হঠাৎ, একটু কইতে মনে চাইছে, একটু সময় দেন আমার 1 মিনিট। হ্যাঁ, আমাদের এরা যে আছে বাতাল ফেরকারা, নাম বললাম না, দরকার নাই, আপনারা সব চিনেন। এরা গাদার তেনও খারাপ। এরা কি গাদার টেনে খারাপ? নবীজির জমানায় এক গাদা ছিল, এক গাদার 60 জন
বংশধর ছিল 60 জন। তারা সবাই নবী অলিদের সাথে সম্পর্ক ছিল, ওদের খেদমত করছে। এই লোকটা, এই গাধাটা লাস্ট, আর নবীও নাই, কার খেদমত করবো? তো আল্লাহর কাছে কইতো, আল্লাহ আমার আখিরি নবীর সাথে যদি সাক্ষাৎ পাইতাম তো আমার মনের কথাটা কইতাম। সুবহানাল্লাহ বলেন না? তো জানছে খবর নবী যে এই রাস্তা দিয়া যাইবে, যাই না ওই পাহাড়ের মধ্যে বৈশা থাকতো, আর দূরে যাইতো না বেশি খানা লিগা, অল্প খাইয়া 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 অপেক্ষা করত। আমি অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, আপনার যদি একটু একটা নজর আমার দেন, আমি কিছু বলবো আপনাকে। বলো বলো, কি বলতে চাও? নবীজি গো, আমার 60 জন বংশধর ছিল, নবীদের খেদমত করছে, আমি কোনো নবীর খেদমত পাই না। আপনি যদি আমাদের খেদমতে রাখতেন, আমি একটু শান্তি পাইতাম। আচ্ছা ঠিক আছে, আমার লোকে চলো। তো এতদিন নবীর অপেক্ষা করতে করতে শুকাইয়া গেছে গা, কি হয়েছে? শক্তি নাই। তো নবীজি কয়, যা তুমি সাথে সাথে চলো আমার সাথে, আমার বাড়িতে থাইকো। তো জান বলছে, কয় হুজুর আপনি যদি হাইটে যান, আমি হাইটে যাই, তো আল্লাহর কাছে কি জবাব দিব? আপনি আমার ভিডিও নিয়ে বসেন। আচ্ছা করো, বুঝছেন? হ্যাঁ, তো এই জন্য কি হয়েছে, নবীজির সাথে হে কাঁধে কাঁধে বসে, বসার পরে তার শক্তি এসে গেছে। তার নবীজি তার নাম কি রাখছে? ইয়াফুর। হ্যাঁ সাবার, তাকে কোনোদিন গাধা বলবো না, তার নাম ইয়াফুর। সুবহানাল্লাহ বলে না? ঠিক আছে, এটাই নবী। আচ্ছা ঠিক আছে, এখন আলেমরা এসে ওয়াজ করবেন, আমার তো মনে চাইছে, কইছে খুশি হয়েছেন? হ্যাঁ, আমার জন্য তো দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে।